তৃণমূল সরকারের আমলে পুলিশের বিরুদ্ধে দলদাস হয়ে থাকার অভিযোগ উঠেছে বারবার। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম এবং আরও আগামী দিনে বেশ কিছু উদ্যোগ পুলিশকে কেন্দ্র করে আমরা নিচ্ছি। আধিকারিকদের মেধাকে সেভাবে কাজে লাগানো হয়নি বলেই অভিযোগ। তবে সরকারের পালাবদলের পর রাজ্য পুলিশের আধুনিকীকরণ ও প্রশিক্ষণের উদ্দেশ্যে বড়সড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। আধিকারিকদের মেধাকে কাজে লাগিয়ে রাজ্য পুলিশকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়ে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্য পুলিশের মৌ স্বাক্ষরিত হল নবান্নে। পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্নের সভাঘরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে গত 2025 সালের নভেম্বরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি এই মৌ স্বাক্ষরের প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাব নিয়ে উদাসীন ছিল তৃণমূল সরকার। পালাবদলের পর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানান রাজ্যপাল এবং তারপরেই অতি দ্রুততার সঙ্গে মৌ স্বাক্ষরে উদ্যোগী হয় বিজেপি সরকার। এই প্রস্তাব আমাদের জাতীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে গত বছর 2025 নভেম্বর মাসে এসেছিল। বিগত সরকার তারা এই বিষয়ে উদাসীন ছিলেন, তারা অবহেলা করেছেন। স্বাভাবিকভাবে বর্তমান সরকার আসার পরে আমাকে এই বিষয়টি মহামান্য রাজ্যপাল তিনি তার রাজভবনে, আমি যখন লোকভবনে আমি তার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, তিনি বলেছিলেন মিস্টার বিমল পাটেলের কথা এবং তারপরে অতি দ্রুততার সঙ্গে আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয়া এবং ডিজিপি মহোদয় তারা উদ্যোগ গ্রহণ করে চিফ সেক্রেটারির গাইডেন্সে এটা আজকে করতে পেরেছেন। আমি অত্যন্ত খুশি। বস্তুত রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় হল গুজরাটের গান্ধীনগরে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা প্রশিক্ষণের একটি বড় প্রতিষ্ঠান। এটি প্রথম এবং একমাত্র জাতীয় নিরাপত্তা ও পুলিশ বিশ্ববিদ্যালয় যা জাতীয় নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, পুলিশ প্রশাসন এবং ফরেনসিক সায়েন্সের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে। এদিন নবান্নের সভাঘরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের হাতে আধুনিক অস্ত্র না থাকায় ও প্রশিক্ষণের অভাবে কাজে খামতি থেকে গিয়েছে। আগামী দিনে পুলিশে নিয়োগ হবে বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। ট্রেনিং নিয়ে বসে থাকা 16,000 কনস্টেবলকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশে কর্মী সংখ্যা কম থাকার ফলে যে আশা প্রত্যাশা সাধারণ মানুষের থাকে তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। সেই কারণে আরও স্বচ্ছতার সঙ্গে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরও স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে। এদিন নবান্নের সভাঘরে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, ডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত। মৌ স্বাক্ষরের ফলে পুলিশের দক্ষতার প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তৃণমূল সরকারের আমলে। শুধু তাই না, জনরোষের মুখেও পড়তে হয়েছে তাদের। আক্রান্ত হয়েছেন পুলিশ আধিকারিকরা। সেই সমস্ত কথা মাথায় রেখে সাধারণ ও পুলিশের নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার এই পদক্ষেপ যে প্রশংসার অপেক্ষা রাখে না তা বলাই যায়। পাশাপাশি শুভেন্দু সরকারের উদ্যোগে পুলিশের হৃত গৌরব ফিরতে চলেছে বলেও আশাবাদী সকলেই। ক্যামেরায় শুভজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।